আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভারদের জন্য আজকে খুব সহজ একটা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের পর্বে বিরিয়ানি রান্নায় আমি ইউজ করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে রান্না করলে অল্প সময়ে অল্প মশলায় ঝটপট রান্না করে নেওয়া যায়। প্রথমে আলুটাকে ভেজে নেব। আলু ফ্রাই করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তেল। এই পর্যায়ে তেলটা একটু বেশি দিচ্ছি, কারণ এই তেলে আলু ভাজার পর পেঁয়াজের বেরেস্তা করব এবং মাংস রান্না করব। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে হাফ কেজি আলু নিয়েছি। খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কম রেখে আলুটাকে ভেজে নিতে হবে, যেন আলুটা পুরোপুরি সিদ্ধ হয় আর সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। আর লাগবে বিরিয়ানি মশলা। আমি নিয়েছি এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই মশলা ইউজ করে আজকে বিরিয়ানিটা রান্না করে দেখাবো। এই মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু স্বাদটা চমৎকার আসে এবং খুব অল্প মশলায় রান্না করে নেওয়া যায়। এই এক প্যাকেটে যে মশলা রয়েছে তাতে 1 কেজি মাংস ভুনা করে আপনি বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এই মশলার মধ্যে কিন্তু সব ধরনের মশলাই দেয়া আছে, তাই এক্সট্রা কোনো মশলা অ্যাড করার প্রয়োজন হয় না। যদি কখনো খুব বেশি ব্যস্ততা থাকে, হাতে সময় কম, মশলা বাটাবাটির ঝামেলায় যেতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিরিয়ানি মশলা ব্যবহার করে ভীষণ সহজ উপায়ে রান্না করে ফেলতে পারবেন। সেই সাথে নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল। 1 কেজি মাংসের জন্য হাফ কেজি চাল পারফেক্ট। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, তাই চাল নিয়েছি 800 গ্রামের মতো। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানি বদলিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিব। আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি। এখন চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিবেন, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খোলা রেখে চুলার তাপ বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে কিন্তু আলুটা সিদ্ধ হবে না। আলু পুরোপুরি সিদ্ধ হলে তারপর সেটাকে উঠিয়ে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি এখানে 1.25 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিব বিরিয়ানিতে অ্যাড করার জন্য। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস 1.5 কেজি। আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও রান্না করতে পারবেন। আবার যদি চান মুরগির মাংস দিয়ে রান্না করবেন, সেটাও করতে পারবেন। পানি ঝরিয়ে গরুর মাংসগুলোকে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি সেই রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। সম্পূর্ণটাই আমি এখানে দিয়েছি। 1 কাপ দিচ্ছি টক দই, স্বাদ মতো দিচ্ছি লবণ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আদা ও রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, সাদা এলাচ দিচ্ছি 2টা, কালো এলাচ 1টা, দারুচিনি দিচ্ছি 3 টুকরো, 4-5টার মতো আস্ত কাঁচামরিচ। আমি যেহেতু হাফ কেজি মাংস এক্সট্রা অ্যাড করেছি, তাই আমি মশলাগুলো দিয়েছি। আর যদি চান আপনি বাটা মশলা ইউজ করবেন না, সেক্ষেত্রে 1.5 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা ইউজ করতে হবে। মাংস কষানোর জন্য আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করব। মাংসটা আমি ভালোভাবে হাই ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। পানিটা সম্পূর্ণরূপে টেনে গিয়েছে এবং তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে আবারও কিছুটা পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি পানি দিয়েছি 1.5 কাপের মতো। দিয়ে প্রথমে হাই ফ্লেমে রাখবো। ভালোভাবে বলক আসার পর চুলার আঁচটা কমিয়ে দিব। মিডিয়াম থেকে কম আঁচে রেখে ধীরে ধীরে রান্না হতে দিব, মাংস পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা আমি বেশ কিছু সময় ধরে রান্না করেছি। সর্বমোট আমি 1 ঘন্টা রান্না করেছি। মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চাল ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল আর সাথে দিচ্ছি ঘি। ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম। প্রথমে পানি ঝরিয়ে নেবেন, পানি যেন না থাকে চালে। এরপর হাই ফ্লেমে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি।
আমি 14 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি। আপনার চুলার তাপ যদি বেশি হয় সেক্ষেত্রে হাই ফ্লেমে রাখবেন না। যেভাবে রাখলে চালটা সুন্দরভাবে ভাজা ভাজা হবে সেভাবে চুলার তাপটাকে রাখবেন এবং খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। দিচ্ছি স্বাদমতো লবণ। ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসলে অ্যাড করে দিতে হবে পানি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পানি দিতে হবে। এখানে আমি 1 কাপ দুধ অ্যাড করেছি, তাই আমি যে পরিমাণ পানি নিয়েছি সেখান থেকে 1 কাপ পানি উঠিয়ে রেখেছি, অর্থাৎ পানি এবং দুধ মিলিয়ে যেন চাল যে পরিমাণ হয় তার দ্বিগুণ হয়, তাহলেই হবে। হাই ফ্লেমে রেখে পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত রান্না করব। যখন পানি পুরোপুরি টেনে যাবে তখন চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে দমে বসিয়ে রাখতে হবে। পানিটা টেনে গিয়েছে, এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে এটাকে উল্টো পাল্টে দিচ্ছি। আর এ সময় যখন আপনি চালটাকে উল্টাবেন তখন আপনার কাছে মনে হবে ভাত পুরোপুরি ফুটেনি, একটু শক্ত আছে। এ সময় ভুলেও এই কাজটি করবেন না। এরকম ভাববেন না যে আপনার চাল ফুটবে না, সেটা ভেবে যে আপনি আবারও গরম পানি দেবেন, তাহলে কিন্তু সেই বিরিয়ানিটা ভালো হবে না। সেটা কিন্তু নরম হবে, খেতেও ভালো লাগবে না। একটু শক্ত থাকলে ভালো হয়। যখন এটা দমে রান্না হবে তখন ধীরে ধীরে চালটা ফুটবে, চালটা ঝরঝরে হবে এবং বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। দিচ্ছি 1/4 কাপ কিশমিশ, সেই সাথে দিচ্ছি আলু বোখারা। উপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এই পর্যায়ে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আপনি চাইলে এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে চুলার উপর রেখে দিতে পারেন আরও আধা ঘন্টার জন্য। এভাবে যদি আপনি আধা ঘন্টা বসিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে, সফট হবে, বিরিয়ানির লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট, তাই প্রতিটি টিপস যদি ফলো করেন তাহলে একদম পারফেক্ট বিরিয়ানি রেডি করে ফেলতে পারবেন। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন চুলাটা বন্ধ করে ঢেকে দিব আর মাঝে মাঝে একটু উল্টো পাল্টে দিব। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা কাছে থেকে দেখলেই বুঝতে পারবেন। খুব চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।